হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম পেয়ারা বাগানে, বেঙ্গলি কুরিয়ানা আটঘরে। এখানে এসে খুবই ঝাঁকজমকপূর্ণ। এখন পেয়ারার মৌসুম, বর্ষার সিজন, প্রচুর পরিমাণ পর্যটক। তো আপনারাই দেখতেছেন এত পরিমাণ পর্যটক, ঠিক মতন ট্রলারগুলো ঢুকতে পারছিল না। কোনো রকমের টেনে মনে একটু আমাদের ট্রলারটা ঢুকিয়ে নিলাম। তো সবাই বেশি বেশি করে এই পেয়ারা বাগান এখন প্রচুর পর্যটক ঘুরতে আছে। দেখেন এখানে পার্কটার যে কত সুন্দর ভিউ, অস্থির। এক কথা বলতে অনেক সৌন্দর্য অন্যরকম। তো সেই কারণে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বাহির থেকে বা সব জায়গা থেকেই প্রচুর পরিমাণ পর্যটক হয় আমাদের ট্রলারটাই। আমাদের বিশাল এইখানে যতটা ট্রলার, তার মধ্যে আমাদের ট্রলারটাই বড়। দেখতে আছেন ওই আমার সাথে মামা মাইনুল। আশা করি সবারই এই পেয়ারা বাগানে আসলে, যারা না আসছেন তারা আসবেন, ভালো লাগবে। পেয়ারার সিজনে এত পর্যটক হয় যে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। যারা যারা না দেখছেন তারা একবার হলেও আসতে পারেন। জায়গাটা এটা বিভিন্ন জায়গা মিলে, যেমন কুরিয়ানা, আটঘর, বেঙ্গুলি, জগদীশপুর, তারপর হইলে স্বরূপকাঠি, বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটক আসে। দেখুন কি পরিমাণ পর্যটক। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর জায়গাটা আসবেন, এখানে আসলে আশা করি আপনাদের ভালো লাগবে। মনোমুগ্ধকর পরিবেশ। এই পার্কটা আসতে লাগে বেঙ্গুলি থেকে ট্রলার নিয়ে এই পার্কটা আসা লাগে। খুব সুন্দর এবং অসাধারণ। যারা যারা এখনও না আসছেন তারা দ্রুত চলে আসেন। জাঁকজমকপূর্ণ। আজকে আমরা শুক্রবারে আসছি, তো আমার কাছে বেশ ভালোই লাগছে। খুবই সুন্দর একটা জায়গা। পার্কটা দেখুন আপনাদের, একটা সৌন্দর্যর একটা নীলাভূমি, খুবই সুন্দর বা অসাধারণ এক কথায়। আমার কাছে বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে মন্তব্য করে জানিয়ে দেবেন। কিন্তু বিলের ভিতরে সেই আমাদের সেই পুরোনো দিনের কথা মনে পড়ে, চারের কথা মনে পড়ে গেল। এরকম তো একসময় আমরা, আগেরকার দিনে ব্রিজ কয়টা ছিল, দোলনা আছে, এখানে বিভিন্ন রকমের পেয়ারা সারি সারি নৌকায় বসে ব্যস্ত আছে ভাইরা, সাপুরা ভিডিও করতে আছে, সবাই ভিডিও নিয়ে ব্যস্ত। এখন আমরা এমন একটা জমানা আসছি, বুড়া দৌড়া সাহাপনা সবাই ভিডিও নিয়ে ব্যস্ত। জিনিসগুলোকে দেখতে খুব ভালোই লাগে, অদ্ভুত লাগে। আমরা আর কি ভিডিও করবো, আমাদের সাথে বয়স্ক বুড়া সবাই ভিডিও করে, তারা ভিডিও বানায়। এক সৌন্দর্য নীলাভূমি। এখানে দেখলে আপনাদের আকাশের একটা সেই ভিউ পাবেন। এখানে একটা দোলনার মতন খুবই সুন্দর। যারা যারা এখানের পরিবেশটা, ওই আপু আবার টিকটকের ঢঙ্গি নিয়ে দিতে আছে, সে টিকটক ফুটাইতে আছে। দেখুন, ওয়াও ফ্যান্টাস্টিক। ও সেই টিকটকার, অস্থির লাগছে। বিনোদন পাইলাম বড়ই। তো যারা যারা এখানে, টিকিটের মূল্য মাত্র 30 টাকা পারটার। সবাই আসবেন। বেঙ্গুলি থেকে ট্রলার ব্রাহ্মণ, হ্যাঁ 50 টাকা বা 100 টাকা নৌকা আসতে পারেন, ট্রলার আসতে পারেন। এখানে আসলে সেই একটা ভিউ পাবেন। আপনারা এই তো ভিডিওর ভিডিও দেখতেছেন, আপনাদের ভিডিওটা সম্পূর্ণ তুলে ধরতে পারি না। তো আমরা ট্রলারে ছিলাম, তো এই কারণে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। আসবেন, ভিতরে যত দেখবেন তত ভালো লাগবে। এখানে প্রচুর প্রচুর পরিমাণ পর্যটকদের মেলা। এই বর্ষার সিজনে পেয়ারা বাগানে এত পরিমাণ পর্যটক হয়, তা বলার বাহিরে। এখন আমরা বাইরের দিকে একটু বের হয়ে আসলাম। তো দেখুন, ট্রলার ছাড়া এখানে আমাদের ভাইরা সবাই সারি সারি ট্রলার নিয়ে আসতে আছে, যাইতে আছে এইরকমই। খুবই একটা সুন্দর গ্রামের পরিবেশ, এতটা সুন্দর, এতটা মসৃণ, আমার কাছে বেশ ভালো লাগে। আমার কাছে, আমি গ্রামের ছেলে, আমার একটা গর্ব হয়, কারণ আমি গ্রামের ছেলে। দেখুন ভাইরা
কি দলবদ্ধ হয়ে একসাথে, কতটা তাদের সাথে মিল আন্তরিকতা, ঘোড়াটা ফিলিংসই আলাদা। তারা সব এক কালার, দেখছেন। টাকা থাকলে সব কিছু সম্ভব হয় না মানুষের, ঘোরার একটা বয়স লাগে। তো সবার কাছে সবারই ঘোরার মন মানসিকতা থাকে না। কিছু কিছু মানুষের তাদের কিছু তারা সবসময় ঘুরবে ফিরবে এরকম। তো আমরাও আমাদের বয়সে কমবে না, তবু আমরাও ঘুরে চলে আসলাম। এখানে আসলে এত পর্যটক, আজকে এত পর্যটক বলার বাইরে। সবাই আসবেন আশা করি। এখনও যারা না আসেন তারা দ্রুত চলে আসুন। এটা হলো আমাদের ট্রলার পর্যটকের মেলা, খালি পর্যটক, দেখছেন, নৌকা ট্রলার, বেশ ভালোই লাগতেছে। কাকরোল গ্রামের যে একটা সুন্দর নীলভূমি বা একটা অন্যরকম, আমাদের বর্ষার সিজনে এখানে প্রচুর পরিমাণ পর্যটক আসে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে।